قال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتليا فأعافيه الله পাক রব্বুল আলামিন লাইলাতুম মিন নিসফি শাবানে বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলেন, কে আসো মুক্তি চাওয়ার, ক্ষমা চাওয়ার, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। কে আসো অসুস্থ, সুস্থতা চাও, আমি দান করব। কে আসো অভাবগ্রস্ত, চাও, আমার কাছে তোমার অভাব দূর করে দিব। আল্লাহর নবী বলেন, যখন নিসফে শাবান শুরু হয়, ফাকুমু লাইলাহা, রাত্রে দণ্ডায়মান হয়ে যাও, ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন রোজা রাখো। নিসফে শাবানের রজনীতে দণ্ডায়মান হয়ে যাও, অর্থাৎ নফল ইবাদত করো। ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন রোজা রাখো। فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূর্য ডুবে যায় তখন প্রথম আসমানে চলে আসেন। ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে চলে আসেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন, এবং বলতে থাকেন, ডাক দেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আসো মাফ চাও, আমি তোমাকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন, কে আসো রিজিক চাও, তোমাকে রিজিক দান করব। আলা মিন মুবতালিয়ান, কে আসো অসুস্থ, চাও, ফাউআফিয়া ফিহি, তোমাকে সুস্থতার নিয়ামত দান করব। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এরকম এক একটা বিষয়ের নাম ধরে ধরে ফজর পর্যন্ত ডাকতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এই যে বান্দা বান্দীদেরকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, এই গুনাহগারের দল, কারা আসো, গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, চলে আসো, আমি আল্লাহ, আমি রব, আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এই হাদিসের বলছে, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। ভালো করে খেয়াল করেন, নিশ্চয়ই আল্লাহ পাক নাযিল হন, অবতরণ করেন, ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে, অর্থাৎ প্রথম আসমানে। এই কথার অর্থ কি? আমরা তো জানি আল্লাহ পাক নির্দিষ্ট কোনো একক স্থানে থাকেন না। আল্লাহ পাক সর্বদা সব জায়গায় বিরাজমান। তাইলে হাদিসের ভিতরে রাসূল বললেন, ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে কেমনে আসেন? আল্লাহ পাকের আকার আছে? কথা বলে না। আল্লাহ পাকের কোনো আকার আছে? আল্লাহ পাককে দেখা যায়? তাইলে বলল ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, তাইলে দুনিয়ার আসমানে চলে আসছে। মুহাদ্দিসিন কিরামগণ বলেন, এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় সর্ব অবস্থায় বিরাজমান। এই কথার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির বিশ্বাস, আমাদের আকীদা, আল্লাহ পাক সব জায়গায় বিরাজমান, সকল জায়গায়।
আল্লাহ পাক বলেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এই বান্দা বান্দি তুই যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ বিরাজমান। আসমানে তাকাও, আসমানে আমি বিরাজমান। জমিনে তাকাও, জমিনে বিরাজমান। ডাইনে তাকাও, ডাইনে বিরাজমান। বামে তাকাও, বামে বিরাজমান। এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহ নাই। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোর নিজের নফসের ভিতরে আছি, তোর মধ্যেই আছি, তুই দেখো। তাহলে আমাদের বিশ্বাস হলো আল্লাহ পাক সব জায়গায় বিরাজমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মাসে উপনীত করছেন যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফে শাবানের মতো ফজিলাতপূর্ণ মাস রেখেছেন। নিসফে শাবানের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফজিলত রাখছেন, যে ফজিলতগুলো আমরা যদি আমল করতে পারি আল্লাহ পাক আমাদেরকে দিবেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে সর্বহারাতে সর্ব অবস্থায় কৃতজ্ঞতা আদায় করা। আগেরকার জামানার নবীর উম্মতদের হায়াত বেশি ছিল, বেশি হায়াতে অনেক নেকি অর্জন করত। কিন্তু আমাদের এই জামানা, আখেরি জামানার নবীর উম্মতদের হায়াত কম। এই অল্প হায়াতে কিভাবে বেশি নেকি অর্জন করে অন্যান্য নবীদের উম্মতদের আগে জান্নাতে যাওয়া যায়, এমন কিছু সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। যে এই সুযোগগুলো যদি আমার বান্দাবান্দি নিতে পারে তাহলে তারা এই অল্প হায়াত পেয়েও অনেক বেশি নেকের অধিকারী হবে, যারা অধিক লম্বা হায়াত পেয়ে নেকি অর্জন করেছে। শুধু তাই নয়, এই জামানার নবীর উম্মতগুলো হবে গরিব। তারা যে দান করে অধিক নেকি অর্জন করবে সেরকম সুযোগ থাকবে না। কিন্তু এমন এমন কিছু আমল আল্লাহ পাক দিয়েছেন যেগুলো যদি কোনো বান্দাবান্দি করতে পারে তাইলে আল্লাহ পাক ওই বড় বড় দান, বড় বড় আমল করার সমপরিমাণ নেকি দান করেন। সম্মানিত হাজিরিন, আজকে শাবান মাসের 7 তারিখ, আগামী শুক্রবার 14তম দিন, অর্থাৎ আগামী শুক্রবার দিনগত রাত্রে নিসফে শাবান অর্থাৎ শবে বরাত, লাইলাতুল বারাত বলা হয়, শবে বরাত, লাইলাতুম মিন নিসফে শাবান, শাবানের 14তম রজনী, আগামী শুক্রবার। তো লাইলাতুম মিন নিসফে শাবানে বান্দাবান্দি করণীয় কি, কি আমল করবে এবং এই আমল করলে কি ফজিলত পাবে, এ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা। আরবিতে বলা হয় লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের অর্ধরজনী। বাংলায় বলে শবে বরাত। আসলে শব্দটা কিন্তু বাংলা না, এই শব্দটা হলো ফার্সি শব্দ। ফার্সিতে সব শব্দের অর্থ হলো রাত, আর বারাআত শব্দের অর্থ হলো মুক্তি। ফার্সি ভাষার এই দুইটা শব্দ যদি এক করা হয় তাইলে অর্থ আসে মুক্তির রাত, মুক্তির রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে বান্দাবান্দীদেরকে ডেকে বলতে থাকেন, কি আসো মাফ চাওয়ার, আমার কাছে চাও আমি মাফ করে দিব। কি আছো মুক্তি কামী, আমার কাছে মুক্তি চাও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। কি আছো অসুস্থ, চাও সুস্থতা দান করব।
কে আছো, বিপদ আপদগ্রস্ত, আমার কাছে চাও, বিপদ আপদ দূর করে দেবো। এরকম প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক ডেকে ডেকে বলতে থাকে। এখন এই লাইলাতুম মিন নিসফি শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাত্রটাকে আমরা মনে করি ভাগ্য রজনী। আসলে এটা শবে বরাত শব্দের অর্থ কিন্তু ভাগ্য রজনী নয়, এটা হলো মুক্তির রজনী। তবে এই রাত্রে একটা হাদিসের বর্ণনা মতে এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দির 1 বছরের যেই হিসাব আছে, 1 বছরে একজন মানুষ কি করবে, কি খাবে, কোথায় কি করবে, এই ধরনের একটা বাজেট আল্লাহ পাক দিয়ে দেন। আর আমাদের ভাগ্য, আমাদের জিন্দেগি এটুকু পৃথিবী তৈরি হওয়ার আগেই আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখছেন লাউহে মাহফুজে। একটা হাদিসের বর্ণনায় পাওয়া যায়, তো এই রজনীতে আল্লাহ পাক ওই লাউহে মাহফুজ থেকে 1 বছরের একটা বাজেট ফেরেশতাদেরকে বুঝে দেন। ফেরেশতারা সেই বাজেটটা নিয়ে বান্দাবান্দির উপরে দেন। অর্থাৎ একজন মানুষ এই 1 বছর কি করবে, কোথায় খাবে, তার হায়াত কতদিন থাকবে, এই যে একটা বাজেট আল্লাহ পাক 1 বছরের জন্য দিয়ে দেন। প্রত্যেকটা বিষয়ে ফেরেশতা নিযুক্ত আছে, তাদেরকে এটা বুঝ করে দিয়ে দেন। তবে শবে বরাত শব্দের অর্থ কিন্তু ভাগ্য রজনী নয়, মুক্তির রজনী, মুক্তি পাওয়া, মুক্তি চাওয়ার রজনী। এই রজনীতে আল্লাহ পাক অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেন। বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দীদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, আসো চাও, আমি তোমাকে দান করব। তো এই মুক্তির রজনীতে আমাদের করণীয় কি, কোন আমল করব, কোন আমল করলে ফজিলত পাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتليا فأعافيه الله পাক রব্বুল আলামিন লাইলাতুম মিন নিসফি শাবানে বান্দাবান্দিদেরকে ডাক দিয়া বলেন, কে আসো, মুক্তি চাওয়ার, ক্ষমা চাওয়ার, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। কে আছো অসুস্থ, সুস্থতা চাও, আমি দান করব। কে আছো অভাবগ্রস্ত, চাও, আমার কাছে তোমার অভাব দূর করে দিব। আল্লাহ নবী বলেন, যখন নিসফে শাবান শুরু হয়, ফাকুমু লাইলাহা, রাত্রে দণ্ডায়মান হয়ে যাও, ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন রোজা রাখো। নিসফে শাবানের রজনীতে দণ্ডায়মান হয়ে যাও, অর্থাৎ নফল ইবাদত করো। ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন রোজা রাখো। فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূর্য ডুবে যায় তখন প্রথম আসমানে চলে আসেন, ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে চলে আসেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন, এবং বলতে থাকেন, ডাক দেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আসো, মাফ চাও, আমি তোমাকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন, কে আসো, রিজিক চাও, তোমাকে রিজিক দান করব। আলা মিন মুবতালিয়ান, কে আসো, অসুস্থ চাও, ফাউআফিয়া ফিহি, তোমাকে সুস্থতার নিয়ামত দান করব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এরকম এক একটা বিষয়ের নাম ধরে ধরে ফজর পর্যন্ত ডাকতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এই যে বান্দা বান্দীদেরকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, এ গুনাহগারের দল, কারা আসো, গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, চলে আসো, আমি আল্লাহ, আমি রব, আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এই হাদিসের বলছে, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। ভালো করে খেয়াল করেন, নিশ্চয়ই আল্লাহ পাক নাযিল হন, অবতরণ করেন, ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে, অর্থাৎ প্রথম আসমানে। এই কথার অর্থ কি? আমরা তো জানি আল্লাহ পাক নির্দিষ্ট কোনো একক স্থানে থাকেন না, আল্লাহ পাক সর্বদা সব জায়গায় বিরাজমান। তাইলে হাদিসের ভিতরে রাসূল বললেন, ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে কেমনে আসেন? আল্লাহ পাকের আকার আছে? কথা বলে না। আল্লাহ পাকের কোনো আকার আছে? আল্লাহ পাককে দেখা যায়? তাইলে বলল ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, তাইলে দুনিয়ার আসমানে চলে আসছে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় সর্ব অবস্থায় বিরাজমান। এই কথার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দির বিশ্বাস, আমাদের আকীদা, আল্লাহ পাক সব জায়গায় বিরাজমান, সকল জায়গায়। আল্লাহ পাক বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এই বান্দাবান্দি তুই যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ বিরাজমান। আসমানে তাকাও, আসমানে আমি বিরাজমান, জমিনে তাকাও, জমিনে বিরাজমান, ডাইনে তাকাও, ডাইনে বিরাজমান, বামে তাকাও, বামে বিরাজমান। এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমি আল্লাহ নাই। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোর নিজের নফসের ভিতরে আছি, তোর মধ্যেই আছে, তুই দেখো। তাহলে আমাদের বিশ্বাস হলো আল্লাহ পাক সব জায়গায় বিরাজমান। কিন্তু আল্লাহর নবী বললেন, ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন। এর তরজমা হলো আল্লাহ পাক বান্দাবান্দির অতি নিকটে চলে আসেন। অর্থাৎ এই রাত্রের ফজিলাত হলো বান্দাবান্দি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে তো আল্লাহ মাফ করে দিবেন, অবশ্যই মাফ করে দিবেন। এরপরে শুধু দুনিয়ার আসমানে এসে বসে থাকেন না, দুনিয়ার আসমানেই আসেন না। আল্লাহ পাক দুনিয়ার আসমানে এসে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, এই দুনিয়ার জালেম, দুনিয়ার গুনাহগার, পাপিষ্ঠ যারা আছো, তোরা তওবা করে ফেল, আমি আল্লাহর কাছে আমি মাফ করে দিব। তাইলে একটা আমল পাইছা, ফাকুমু লাইলাহা, নিসফে শাবানের রজনীতে দণ্ডায়মান হয়ে যাও, নফল ইবাদত করো।
নফল নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দান, সাদকা, এই আমলটা তুমি করো, এর বড় ফজিলত। ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন একটা রোজা রাখো। কি? পরের দিন একটা রোজা রাখো। দুইটা আমল পাইছি। 2 নম্বর আমল হলো রোজা রাখা। 1 নম্বর আমল রাত্রে দণ্ডায়মান হয়ে যাওয়া, নফল ইবাদতে রাত্র কাটানো, অতিবাহিত করা। 2 নম্বর আমল হলো পরের দিন একটা রোজা রাখা। 3 নম্বর রাসূলের হাদিসের মাধ্যমে জানতে পারলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে মাফ করার জন্য ডাকতে থাকেন, তাইলে মাফ চাওয়া এটাও একটা আমল। জিন্দেগিতে যত গুনাহ করছি সকল গুনাহকে সামনে হাজির করে ওই গুনাহকে ত্যাগ করে গুনাহ থেকে ফিরে থাকার দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে গুনাহ থেকে তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। কিন্তু আমরা এই মাপের রজনীতে, মুক্তির রজনীতে মুক্তি নিতে রাজি না। আমাদের এই সমাজের ভিতরে দেখবেন লাইলাতুম মিন নিসফি শাবানে আল্লাহ পাক এত বড় ফজিলত রাখছে, কিন্তু কিছু মানুষ এর থেকে দূরে চলে যায়। এক শ্রেণীর মানুষ তারা রান্না খাওয়ায় ব্যস্ত থাকে, হালুয়া রুটি বানানোয় ব্যস্ত থাকে। আরেক শ্রেণীর দুনিয়ার গাফেল, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এই যে অল্প হায়াতে আল্লাহ পাকে এত বড় ফজিলত দিয়েছেন, দুনিয়ার বুকে যদি মানুষকে কোনো অর্থের কথা বলা হয় যে অমুক জায়গায় অর্থ আছে, যাও পাবা, একটু কষ্ট করতে হবে, সেটাও মানুষ রাজি হয়। কিন্তু আল্লাহ পাক যে সুযোগ দিয়ে দিলেন, এই সুযোগটা মানুষ গ্রহণ করে না। দুনিয়ার ব্যাপারটা খুব ভালোই বোঝে, কিন্তু ময়দানে মাশারে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দিয়ে দিবেন, তখন আমলনামা দেখার পরে আফসোস আসবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। মালি হাযাল কিতাব, বান্দাবন্দি বলবে এটা কেমন আশ্চর্য কিতাব, কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে ছোট বড় সকল ধরনের গুনাহ বিদ্যমান, একটাও বাদ যায়নি। হায় আফসোস, দুনিয়ার জিন্দগিতে 60 বছর, 70 বছর, 50 বছর, 100 বছর হায়াত পাইছিলাম, লাইলাতুম মিন নিসফি শাবান পেয়েছিলাম, কিন্তু আমল করতে পারি নাই। আল্লাহ পাক বড় ফজিলত দিয়েছেন, নিতে পারি নাই। এই আফসোস তখন করলে কিন্তু আর কোনো কাজে আসবে না। আলা মিন মুস্তাগফিরিন, এজন্য বেশি বেশি ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাওয়া। আলা মিন মুস্তারজিকিন, যারা রুজির অভাবে আছো, যারা অভাব অনটনে আছো, দুনিয়ার জমিনে আমার কাছে চাও, এই দুনিয়ার অভাবে আমার কাছে চাও, আমি আল্লাহ, আমি রব তোর রিজিকে বরকত দান করব। তুই আমার কাছে চাইবি, তোর রিজিক বাড়ায় দেব। আলা মিন মুবতালিয়ান, এই অসুস্থ রোগীর দল আমার কাছে চা, তোর অসুস্থতাকে আমি সুস্থতায় পরিণত করে দেব। শুধু সুস্থতায় পরিণত নয়, তোকে সুস্থতার নিয়ামত দান করব। তাহলে 1 নম্বর আমল পাইলাম রাত্র জাগরণ করে ইবাদত করা। 2 নম্বর আমল হলো পরের দিন একটা রোজা রাখা। 2টা আমল পাইছি। 3 নম্বর আমল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজা আনহু সাওবাইনি থুম্মা লাম ইয়াস্তানিম আন আকামা ফালাবিসাহুমা ফাআখাযাতনি। লম্বা হাদিস, ইলা আখিরিল হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, আমার ঘরে আগমন করলেন, তার কাপড় খুলে ফেললেন,
এরপরে ঘুমাইলেন না, শুইলেন না, বসলেন না, আবার কাপড় পরিধান করে বের হয়ে গেলেন। আমি রসুলের তলাশে বের হয়ে গেলাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে এমন হইতে লাগলো, রসুল কি অন্য কোনো বিবির ঘরে গেলেন নাকি? আজকে তো আমার দিন। তলাশে বাইর হয়েছে, দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুইটা আসমানের দিকে তুলে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে মুর্দারদের জন্য দোয়া করতেছেন। তাহলে রজনীতে 3টা আমল পাইছি। 4th নম্বর আমল, আমাদের মায়ের মুরব্বী, পিতা মাতা, আত্মীয় স্বজন, মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করা। 5 নম্বর আমল, যদি সম্ভবপর হয়, রাসূল যেহেতু জান্নাতুল বাকিতে যে দোয়া করছেন ঘরে বসে করলেও করতে পারতেন। যদি সম্ভবপর হয় তাইলে পিতা মাতার কবরস্থানে যে তাদের জন্য জিয়ারত করা, দোয়া করা। কোনো আয়োজন ছাড়া একা একা দলবল বাঁধা ছাড়া যে দোয়া করা। কারণ যদি আয়োজন করে দলবল বেঁধে যাওয়া হইতো তাইলে রাসূল সাহাবীদেরকে নিয়ে যাইতেন। যদি সম্ভবপর হয় তাইলে পিতা মাতার কবরটা জিয়ারত করা। 6 নম্বর আমল, যেহেতু ইবাদত করব, ফুকাহায়ে কেরাম ফিকহার কিতাবের ভিতরে লিখছে রজনীতে যদি পাক ও পবিত্র হয়ে ইবাদত করা সেটা উত্তম, সুতরাং গোসল করাকে মুস্তাহাব বলেছেন।